হ্যাঁ, শেখ সুফিয়ান দা। হ্যাঁ বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। আমি বেঙ্গল ভয়েস নম- থেকে স্মৃতি কথা বলছিলাম। হ্যাঁ নমস্কার। বলছি, নন্দীগ্রামে তো উপনির্বাচন রয়েছে। তো পবিত্র হুম, কর যে দাঁড়াবে না, তিনি যে সরে গেছেন হেরে যাওয়ার পর সেকেন্ড টাইমে, তো সেটা তো হুম, স্পষ্ট হয়েছে। তো দাদা, শোনা যাচ্ছে এটা যে সূত্রের খবর যে তৃণমূল আপনার কাছে একটা আবেদন রাখছে। তো আপনি কি দাঁড়াবেন নন্দীগ্রাম থেকে না তৃণমূলের না 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 টিকিটে? না, আমি মনমানসিকতা প্রস্তুতি নিয়ে নিয়েছি হুম। যে আমি আর কোনো ভোটে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। হুম। হ্যাঁ, এবং আমি রাজনীতি থেকে নিজেকে অবসর নেওয়ার জন্য ফ্যামিলিগতভাবে আমাকে চাপ আছে। আমার মেয়ে, জামাই, নাতি নাতনি, আমার স্ত্রী হুম। যাতে আর রাজনীতিতে না প্রকাশ্যে বেরোয়। হুম। অতএব আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি রাজনীতি থেকে। আমি মনমানসিকতা প্রস্তুতি নিয়ে নিয়েছি হুম। যে আমি আর কোনো ভোটে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। হুম। হ্যাঁ, এবং আমি রাজনীতি থেকে নিজেকে অবসর নেওয়ার জন্য ফ্যামিলিগতভাবে আমাকে চাপ আছে। আমার মেয়ে, জামাই, নাতি নাতনি, আমার স্ত্রী হুম। যাতে আর রাজনীতিতে না প্রকাশ্যে বেরোয়। হুম। অতএব আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি রাজনীতি থেকে, এবং আমি ভোটে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসেনি। কিন্তু নন্দীগ্রামে শেখ সুফিয়ান নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নিচ্ছে, মানে এটা কি ঠিক কাম্য রাজনীতির জায়গা থেকে? মানে নন্দীগ্রামে শেখ সুফিয়ানদার রাজনীতিতে থাকবে না, এটা তো মানুষ ভাবতে পারবে না। না, সেটা সময় ক্ষেত্রে হয়, কিছু করার নেই। এখন সময় এসেছে তাই আমাকে ভাবতে হয়েছে, বুঝতে পারছেন তো। হুম। আমি আচ্ছা। নন্দীগ্রাম আন্দোলনের ছেলে। দু হ্যাঁ, হাজার সাত একদমই। সালে খুনি একদমই ঠিক। আন্দোলনের মধ্য দিয়ে বাংলার পরিবর্তন এনেছিলাম। হুম। সেই সম্মান, সেই মর্যাদা হুম। দল দল যতটা দিয়েছে ততটাই খুশি। হুম। দল যতটা মর্যাদা দেয়নি ততটা আমি খুশি নই। আমি 2006 সালে বিধানসভায় দাঁড়িয়েছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সিপিআই এর প্রার্থী ইলিয়াস মোহাম্মদের কাছ থেকে আমি অল্প ভোটে হেরেছিলাম। হ্যাঁ, তার পক্ষ থেকে তারপরে আমাকে তো আর কোনো জায়গাতে আমি দাঁড়ানোর সুযোগ পাইনি একদম। বিধানসভায়। হুম। তাই এখন আর আমার ওই দাঁড়ানোর কোনো প্রশ্ন আসেনি। তো শেখ সুফিয়ান কি একটু অভিমান করেছে দলের প্রতি, যে যখন 2006-এ দরকার পড়েছে কাউকে পায়নি, শেখ সুফিয়ানের কথা মনে পড়েছে? যখন 2026-এ শুভেন্দু রাজ চলছে, তখন শেখ সুফিয়ানের কথা মনে পড়েছে? যখন পবিত্র করকে নিল, তখনও কি শেখ সুফিয়ানকে দাঁড় করাতে পারতো না? তো শেখ সুফিয়ান দার কি কোথাও একটু হলেও অভিমান হয়েছে? এটা তো খুব স্বাভাবিক। অভিমান হোক আর নাই হোক, মন থেকে আমরা ক্লিয়ার যে আর ভোটে দাঁড়াবো না, এটা ক্লিয়ার। আচ্ছা দাদা, বলছি যে আপনি তো বিজেপির এগেনস্টে ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এত প্রশংসা একটা বাইটে শুনছিলাম আপনার, একটু অবাক লাগলো। মানে মুখ্যমন্ত্রী হিসেবে কি শুভেন্দুকে পছন্দ করছেন আপনি? আমি একটা কথা বলি, আমি পছন্দ করি আর না করি, এখন বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, হ্যাঁ। সে বিজেপি হোক, আছে আরএসএস হোক, আর কংগ্রেস হোক, সিপিএম হোক, তাকে মুখ্যমন্ত্রী হিসাবে তো মানতে হবে আমাকে। হ্যাঁ, সে তো তুমি তার ঠিকই। মুখ্যমন্ত্রী হিসাবে মানবে না বললে তো আর কেউ বলবে না। ঠিক। ঠিক। এটাই কথা, আর অন্য ঠিক। কিছু না। আচ্ছা। আর শেখ সুফিয়ান দা, তাহলে নন্দীগ্রামে এবার উপনির্বাচনে কি হবে মনে হচ্ছে? মানে জানি একদম না আপনারা এখন। যেহেতু ভূমিপুত্র থেকে একবারে মাটির মানুষ, সেই ভূমি হুম, আন্দোলনের মানুষ, তাই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আপনার থেকে ভালো কেউ বুঝতে পারবে না। সেটা ঠিক আছে। হুম। তো কি কিন্তু মনে কিছু হচ্ছে ভোটে? কিছু মানে উপনির্বাচনে কখনো মানে অন্য দল জিতে না, শাসক দল জিতে। হ্যাঁ। তবে নন্দীগ্রাম ব্যতিক্রম, অল্প ভোটের মার্জিন। তাতে মানুষের ভোট মানুষ দেবে। এখন মানুষ কাকে বেছে নেবে সেটা জানি না, একদম। সেটা মানুষের উপর নির্ভর করবে। তাহলে তৃণমূলের প্রার্থী কে হতে পারে, কি সম্ভাবনা দাদা? জানি না জানি না, আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা জানে কাকে আচ্ছা। দেবে। যাকে দেবে সেই হবে, ওটা নিয়ে কিছু বলার নেই। আজকে নন্দীগ্রামে তো উপনির্বাচন রয়েছে। তো পবিত্র কর যে দাঁড়াবে না, তিনি যে সরে গেছেন হেরে যাওয়ার পর সেকেন্ড টাইমে, তো সেটা তো হুম। স্পষ্ট হয়েছে। তো দাদা, শোনা যাচ্ছে এটা যে সূত্রের খবর যে তৃণমূল আপনার কাছে একটা আবেদন রাখছে। তো আপনি কি দাঁড়াবেন নন্দীগ্রাম থেকে না তৃণমূলের না 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 টিকিটে? না, আমি মনমানসিকতা প্রস্তুতি নিয়ে নিয়েছি হুম। যে আমি আর কোনো ভোটে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। হুম। হ্যাঁ, এবং আমি রাজনীতি থেকে নিজেকে অবসর নেওয়ার জন্য ফ্যামিলিগতভাবে আমাকে চাপ আছে। আমার মেয়ে, জামাই, নাতি নাতনি, আমার স্ত্রী হুম। যাতে আর রাজনীতিতে না প্রকাশ্যে বেরোয়। হুম। অতএব আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি রাজনীতি থেকে, এবং আমি ভোটে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসেনি।
কিন্তু নন্দীগ্রামে শেখ সুফিয়ান নিজেকে রাজনীতি থেকে গুটিয়ে নিচ্ছে, মানে এটা কি ঠিক কাম্য রাজনীতির জায়গা থেকে? মানে নন্দীগ্রামে শেখ সুফিয়ানদার রাজনীতিতে থাকবে না, এটা তো মানুষ ভাবতে পারবে না। না, সেটা সময় ক্ষেত্রে হয়, কিছু করার নেই। এখন সময় এসেছে তাই আমাকে ভাবতে হয়েছে, বুঝতে পারছেন তো। হুম। আমি আচ্ছা। নন্দীগ্রাম আন্দোলনের ছেলে। দু হ্যাঁ, হাজার সাত একদমই। সালে খুনি একদমই। আন্দোলনের মধ্য দিয়ে বাংলার পরিবর্তন এনেছিলাম। হুম। সেই সম্মান, সেই মর্যাদা হুম। দল দল যতটা দিয়েছে ততটাই খুশি। হুম। দল যতটা মর্যাদা দেয়নি ততটা আমি খুশি নই। আমি 2006 সালে বিধানসভায় দাঁড়িয়েছিলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সিপিআই এর প্রার্থী ইলিয়াস মোহাম্মদের কাছ থেকে আমি অল্প ভোটে হেরেছিলাম। হ্যাঁ। তার পক্ষ থেকে তারপরে আমাকে তো আর কোনো জায়গাতে আমি দাঁড়ানোর সুযোগ পাইনি একদম। বিধানসভায়। হুম। তাই এখন আর আমার ওই দাঁড়ানোর কোনো প্রশ্ন আসেনি। তো শেখ সুফিয়ান কি একটু অভিমান করেছে দলের প্রতি, যে যখন 2006-এ দরকার পড়েছে কাউকে পায়নি, শেখ সুফিয়ানের কথা মনে পড়েছে? যখন 2026-এ শুভেন্দু রাজ চলছে, তখন শেখ সুফিয়ানের কথা মনে পড়েছে? যখন পবিত্র করকে নিল, তখনও কি শেখ সুফিয়ানকে দাঁড় করাতে পারতো না? তো শেখ সুফিয়ান দার কি কোথাও একটু হলেও অভিমান হয়েছে? এটা তো খুব স্বাভাবিক। অভিমান হোক আর নাই হোক, মন থেকে আমরা ক্লিয়ার যে আর ভোটে দাঁড়াবো না, এটা ক্লিয়ার। আচ্ছা দাদা, বলছি যে আপনি তো বিজেপির এগেনস্টে ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এত প্রশংসা একটা বাইটে শুনছিলাম আপনার, একটু অবাক লাগলো। মানে মুখ্যমন্ত্রী হিসেবে কি শুভেন্দুকে পছন্দ করছেন আপনি? আমি একটা কথা বলি, আমি পছন্দ করি আর না করি, এখন বাংলার মুখ্যমন্ত্রী যেই হোক না কেন, হ্যাঁ। সে বিজেপি হোক, আছে আরএসএস হোক, আর কংগ্রেস হোক, সিপিএম হোক, তাকে মুখ্যমন্ত্রী হিসাবে তো মানতে হবে আমাকে। হ্যাঁ, সে তো তুমি তো ঠিকই। আর মুখ্যমন্ত্রী হিসাবে মানবে না বললে তো আর কেউ বলবে না। ঠিক। ঠিক। এটাই কথা, আর অন্য ঠিক। কিছু না। আচ্ছা। আর শেখ সুফিয়ানদা, তাহলে নন্দীগ্রামে এবার উপনির্বাচনে কি হবে মনে হচ্ছে? মানে জানি একদম না আপনারা এখন। যেহেতু ভূমিপুত্র থেকে একবারে মাটির মানুষ, সেই ভূমি হুম, আন্দোলনের মানুষ, তাই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আপনার থেকে ভালো কেউ বুঝতে পারবে না। সেটা ঠিক আছে। হুম। তো কি কিন্তু মনে কিছু হচ্ছে ভোটে? কিছু মানে উপনির্বাচনে কখনো মানে অন্য দল জিতে না, শাসক দল জিতে। হ্যাঁ। তবে নন্দীগ্রাম ব্যতিক্রম, অল্প ভোটের মার্জিন, তাতে মানুষের ভোট মানুষ দেবে। এখন মানুষ কাকে বেছে নেবে সেটা জানি না, একদম। সেটা মানুষের উপর নির্ভর করবে। তাহলে তৃণমূলের প্রার্থী কে হতে পারে, কি সম্ভাবনা দাদা? জানি না জানি না, আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা জানে কাকে আচ্ছা। দেবে। যাকে দেবে সেই হবে, ওটা নিয়ে কিছু বলার নেই। ধন্যবাদ শেখ সুফিয়ানদা, কথা বলার জন্য। খুব ভালো থাকুন। হ্যাঁ।